আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও ভালো আছেন। তো সকালবেলা এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। বাবাই উঠেছে, বাবাই ব্রাশ করেছে, আর এখন আমার কিন্তু বিছানা তোলা হয়নি, আর বাবাইকে খেতে দিয়েছে। তো বিছানা দেখতে পাচ্ছেন এখানে তোলা হয়নি, যেহেতু বাবাই দেরিতে ঘুম থেকে উঠেছে, তো তার জন্য বিছানাটা আমি পরেই তুলবো। আর এখানে বাবাই খেয়ে নিচ্ছে, ওকে সকালবেলা দিয়েছি এই যে ছানা চিনি মাখিয়ে ও খাচ্ছে এটা। তো চলে না, মিস্ত্রি দাদারাও চলে এসছে, চা করব। তো এখানে করে নিয়েছি চা মিস্ত্রি দাদাদের জন্য। তো চলেন এখন মিস্ত্রি দাদাদের চাটা দিয়ে আসি, তারপরে আমি অন্যান্য কাজকাম করব। তো বাবাই কিন্তু খেয়ে দিয়ে এখানে পড়তে বসে গেছে, ও করছে অঙ্ক, আর আমি ওদিকে টুকিটাকি কাজ আছে গুছিয়ে নেব। তো অনেকটা সময় পর আবার আপনাদের সামনে এলাম। তো অনেকটা কাজ ছিল, করছিলাম সেটা। আর এখন করে নেব রান্না। সকালে টিফিন কিন্তু এখনও মিস্ত্রি দাদাদের দিয়ে উঠতে পারিনি। আর এখন ওভেনে বসিয়েছি, হচ্ছে একদিকে মাংস বসিয়েছি, আর আমার চাল কুমড়ো রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। মানে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, আর একদিকে চাল কুমড়ো বসিয়ে দিয়েছিলাম, আর অন্যদিকে কাজ করছিলাম। অনেক কিছু কাজ ছিল বাইরে, যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছে, ঘর হচ্ছে, বুঝতেই পারছেন কিছু কাজ ছিল, তো সেগুলোই করছিলাম। কিছু কাচাকুচিও ছিল, করলাম। তো যাই হোক, ভাত চাল কুমড়ো হয়ে গেছে, মাংস চাপিয়ে দিয়েছে, আর মাংসটা হয়ে গেলেই কিন্তু লুচি করে নেবো, করে মিস্ত্রি দাদাদের দিয়ে দেবো, দিয়ে তারপরে আর কি অন্য কাজ করব। আর এরই মাঝখানে কিন্তু আমি খাট বিছানাটাও গুছিয়ে নিই। তো এই যে খাট বিছানা কিন্তু আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো খুব কষ্ট হচ্ছে, লুচিটা অন্য সময় আমি করে নিই। তো এখন মাকে বললাম যে কয়েকটা লুচি বেলে দিতে, তো মা আসছে, লুচিটা বেলে দেবে। তো মিস্ত্রি দাদাদের লুচিটা দিয়ে নাস্তা পানি করিয়ে সবাই বাকি আছে। আর আপনাদের দাদাভাই খুব খিদে পেয়েছিল, তো ফ্রিজে আপেল ছিল আর পেয়ারা ছিল, এসে সেটাই খেয়ে গেল। যাই হোক, আজকে একটু লেট হয়ে গেছে, কিছু করার নেই, যেহেতু অনেক কাজ কাম আছে। তো চলেন লুচিগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো এখন একে একে আমি লুচিগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে মা কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করেছে লুচি বেলায়। তারপরে কিন্তু আমি এখানে মাংস দিয়ে, তো এই যে এখানে সকালবেলা একটু দেরি হয়ে গেল, সবাই খেতে বসেছে। তো লুচি তরকারি সমস্ত কিছু রান্না বান্না করে মিস্ত্রি দাদাদের দিয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমি যাব এক জায়গায়, হচ্ছে আমাদের এখানে গুমায় যাব, ওড়না কিনবো, আর আব্বার জন্য দুটো লুঙ্গি কিনবো। তো আমি যাব, মা যাবে, আর বাবাই যাবে, মা মানে আমার শাশুড়ি মা যাবে। তো ওড়না কিনতে যাবো, ওই জন্য রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কিছুই পরিনি, জাস্ট একটা চুড়িদার পরে নিয়েছি। আর আমি কিন্তু ভাত খাইনি, এখন আমি এক মুঠো ভাত খেয়ে নেবো, টোটো আসতে একটু দেরি হবে, তো ভাবলাম এক মুঠো ভাত খেয়ে নিই। তো আপনাদের সঙ্গে দেখা হয়েছিল, কখন দেখা হয়েছিল মনে পড়ছে না ঠিক, মনে হয় দুপুরবেলা। তারপর তো আর দেখা হয়নি, খাওয়া দাওয়া কিছুই শেয়ার করা হয়নি, কারণ ছিলাম না। ওই যে হ্যাঁ, মাকে নিয়ে গেলাম গোমায় ওড়না কিনতে, কীরকম ওড়না কিনেছি সেটা অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে আমি এটা দেখাই যে এখন আমার আলমারিটা খুবই অগাছালো অবস্থায় ছিল, কারণ এই কদিন এতটাই কাজের প্রেশার ছিল। আমি না যেটা পড়েছি ঢুকিয়ে রেখেছি এইভাবে, সব মানে উল্টোপাল্টা হয়েছিল আর কি। এবার আমি আলমারিতে একটা দুটো জিনিস বার করতে গেছি, যেহেতু সামনে আমাদের বিয়ে বাড়ি আছে, তো বার করতে গিয়ে সব হুড়মুড় করে পড়ে গেছে, সেই সব এখন খাটে রেখেছি। এখন সমস্ত কিছু আমাকে গোছাতে হবে। আবার একটা আপনাদের দাদাভাইয়ের জামা কাপড় কিনতে যেতে হবে, প্লাস বিয়ের প্রেজেন্টেশন কিনতে যেতে হবে, প্রচুর প্রেশার আছে। তো একবার দেখায় মানে আমার খাটের বিছানার অবস্থায় কী হয়েছে জামা কাপড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, এখন এই সব আমি গুছাতে হবে আমাকে। তো গোছানোর আগে একটু আমি গ্লুকন্ডি খেয়ে নিলাম, যাতে একটু এনার্জি পেয়ে তারপরে এখন ক্যামেরাটা অন করলাম। তো চলেন একেবারে সমস্ত গুছিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর মার জন্য কি ওড়না কিনলাম, আর আমার মার জন্য কিন্তু আমি একটা ওড়না কিনেছি, তো সেটাও দেখাবো। আর আর ও হ্যাঁ, কয়েকটা কসমেটিক্স কিনেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের দাদাভাই জামা তো এখনো কিনিনি, তো কী কী কিনছি না কিনছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রেজেন্টেশন কী দেবো সেটাও কিন্তু, মানে গিফট বিয়েতে কী দেবো সেটাও শেয়ার করব। তো চলেন দেখা হচ্ছে তাহলে পরে, আগে গুছিয়ে নিই ঝটপট করে, তারপরে কিন্তু আবার দেখা হচ্ছে। এখন চলে এসেছি জুয়েলারির দোকানে, যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো একটা গিফট নেবো। আমি এই থেকে পছন্দ হয়েছে, চলেন দেখাই। তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম হচ্ছে একটা শপিং মলে, সেটা হচ্ছে এখানে কসমো বাজার। সেখানে গিয়েই আপনাদের দাদাভাইয়ের জন্য জামা প্যান্ট কেনা হলো, আর বাবাইয়ের জন্য একটা শার্ট কেনা হলো। তো এখানের কালেকশানগুলো কিন্তু অনেকটাই ভালো, খুব সুন্দর, আর এত সুন্দর সুন্দর এখানে কালেকশান ছিল। তো আমার তো অনেকগুলি পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু টাকা পয়সা ছিল না, তো তার জন্য একটাই করেই নেওয়া হয়েছে। আর উপরে গেলাম বাবাইয়ের জন্য ড্রেস দেখতে, তো ওরও একটাই নেওয়া হয়েছে।
তো কেন এত কেনাকাটা কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে অবশ্যই আপনারা জানতে পারবেন নেক্সট ভিডিও বা তারপরের কোনো ভিডিওতে আপনারা কিন্তু অবশ্যই পাবেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।